তুমি কি আমাকে বিয়ে করবা? বাপ মা দুইজন রাজি আছেন নি জিনের লগে বিয়ে করা দিন। তুমি আমার কি কি ক্ষতি করছো? বন্ধু বান্ধব থেকে আলাদা করছো, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছো, পড়ালেখায় ক্ষতি করছো, কেন করছো? আপনার নাম? পারভেজ আহমেদ। বয়স কত? 18। কোন জায়গা থেকে আসছেন? ঝিনাইদহ। ঝিনাইদহ, মহেশপুর ঝিনাইদহ না? জি। ওকে। আপনার কি সমস্যা? আমার সমস্যা ধরেন এই যে এতক্ষণ আপনারা কথা বললেন, রুগী দেখলেন, মানে কাকে কি বললেন, কে কিভাবে কথা বললো, মানে এইসব কিছু আমার মাথায় মানে কিছু আমি বুঝতে পারলাম না। শুধু দেখে গেছি। তারপর স্মৃতিশক্তি একবারে নাই আমার। 2 সেকেন্ড আগে একটা কথা বললে ওটা আমি ভুলে যাই। তারপর নিজের চিন্তা কোনো কিছু স্বপ্ন নিয়ে কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে পারি না। ভালো কোনটা খারাপ কোনটা বুঝি না। কার সাথে কীভাবে কথা বলবো, বন্ধু বান্ধবের সাথে মানে খুব জিম ধরে থাকি, কথা বলি না, তারা আমার মজা নেয়, এমন আর কি। স্বপ্নে কিছু দেখেন? হ্যাঁ, স্বপ্নে সাপ দেখি। সাপ দেখেন, কুকুর দেখেন, মৃত লাশ দেখেন? না। সমস্যাটা দীর্ঘ কত সময় ধরে হচ্ছে? সমস্যাটা এই যে গত 5 মাস ধরে। 5 মাস আগে আমি ঢাকায় গিয়েছিলাম, ওই ঢাকায় যাওয়ার পর থেকে আমার এমন হঠাৎ এমন। কোনো হুজুর কিংবা ডাক্তারের চিকিৎসা নিয়েছেন? না। আমাদের ঠিকানা কীভাবে পাইছেন? আব্বু ম্যানেজ করছে। আপনার মোবাইলটা ওনাদের কাছে দিয়ে দেন। আপনার বিষয়টা আমি দেখেছি, আপনার সাথে আমরা জিনের আসর এবং বানের সমস্যা পেয়েছি। আমরা আপনার চিকিৎসা শুরু করতেছি। বিষয়টা তো অনেক সিরিয়াস। আপনার তো মা বাবা, আপনার মা বাবা না? আপনার মা না? আপনার বাবা না? আপনার ছেলের জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আপনার ছেলেটাকে এই চিকিৎসার মাধ্যমে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আর বলিয়েন না এখন আর। হাত দুটা মুষ্টিকের উপরের দিকে তোলেন। 3টা বাজায় লেছেন কথা বলতে বলতে। চোখ বন্ধ করেন। একটু আগে কি দেখছিলেন, পুরুষ না মহিলা? মহিলা। মহিলা। ওই জায়গায় ওই মহিলাটাকে দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই জায়গায় ওই মহিলাটা আছে? ওকে, আছে। পারভেজ আহমেদ নাকি? পারভেজ না? পারভেজ আহমেদের সাথে যারা আসো, যেখানে আসো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত রোগী চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। পারভেজ আহমেদ, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? আমার খাট দেখতে পাচ্ছি, খাটের নিচে ওই অবয়বটা দেখতে পাচ্ছি। খাটের নিচে কি দেখতে পাচ্ছেন? ওই কালো অবয়বটা। অবয়ব বলতে এটা কি পুরুষ না মহিলা? মহিলা। মহিলা। হাত নামান, চোখ বন্ধ রাখেন। এই, তুমি দ্রুত রোগীর চোখের সামনে ক্লিয়ার হও এবং রোগীর খাটের উপরে আসো। দেখেন, আপনাদের খাটের উপরে আসছে নাকি খাটের নিচে আছে? খাটের নিচে। নিচে আছে। মহিলাটা দেখতে কিরকম? সম্পূর্ণ কালো, মানে ছায়ার মতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন মহিলাটার দিকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন তার চেহারাটা ফুল স্পষ্ট দেখুন। দেখেন তো ফুল চেহারাটা কি কালো না ফর্সা? শ্যামলা। শ্যাম বর্ণের। বয়স কিরকম হবে? এই 18-19। মহিলাটাকে আমি খাটের উপরে নিয়ে আসতেছি। আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো খাটের উপরে মহিলাটা আছে। ওকে, এটার উপরে এখন একটা খাঁচা পড়বে। মহিলাটার উপরে একটা খাঁচা পড়ছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মহিলাটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? কি বলছে? কিছু বলছি। প্রশ্ন করেন যে তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? কি বলছে? ইসলাম। তুমি কত সময় ধরে আমার সাথে আছো? তুমি কত সময় ধরে আমার সাথে আছো? 2 বছর। 2 বছর। সমস্যা কত সময় ধরে বুঝতেছেন? এই, সত্যি কথা বলো, কত সময় ধরে রোগীর সাথে আছো? কি বলে কত সময় ধরে বলতেছে? প্রশ্ন করেন যে কত সময় ধরে আছো, সত্যি করে বলো। কত সময় ধরে আছো, সত্যি করে বলো। কত সময় বলতেছে? 5 বছর।
5 বছর। বলেন যে তুমি এখনো সত্যি কথা বলতেছো না, তুমি আমাকে যদি সত্যি কথা বলো তাহলে তোমাকে এমনও হতে পারে যে বাঁচাই দিব। তুমি এখনো সত্যি কথা বলতেছো না, এমনও হতে পারে তুমি সত্যি কথা বললে তোমাকে বাঁচিয়ে দিতে পারে। কি বলে? 8 বছর। 8 বছর। 8 বছর থেকে সমস্যা? তার সে 3 দফে তার থেকে আমি কথাটা বাইর করছি। কষ্ট করেন যে তোমাকে কেউ ফাটাইছে না, তুমি নিজে নিজে আসছো? তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজে নিজে আসছো? নিজে নিজে। তুমি কি একাই আমার সাথে আছো নাকি আরো কেউ আছে? তুমি কি একাই আমার সাথে আছো নাকি আর কেউ আছে? একাই। কষ্ট করেন যে তুমি কি আমাকে পছন্দ করো? তুমি কি আমাকে পছন্দ করো? কি বলে? না। সত্যি কথা বলো, বলেন। সত্যি কথা বলো। না। তাহলে আমার কাছে কেন আসছে? তাহলে আমার কাছে কেন আসছো? ক্ষতি করতে। আমি তোমার কি ক্ষতি করছি? তুমি আমার কেন ক্ষতি করবা? আমি তোমার কি ক্ষতি করছি? তুমি আমার কেন ক্ষতি করো? কি বলে? আবার প্রশ্ন। আমি তোমার কি ক্ষতি করছি? তুমি আমার এই জন্য ক্ষতি করবা? কি বলছে? কিছু বলো। কষ্ট করেন যে তুমি সত্যি কথা বলো, তুমি কি আমাকে পছন্দ করো? তুমি সত্যি কথা বলো, তুমি কি আমাকে পছন্দ করো? হ্যাঁ। তুমি কি আমাকে বিয়ে করবা? তুমি কি আমাকে বিয়ে করবা? হ্যাঁ। প্রশ্ন করেন। এখন আমরা করে আমরা রাজি আছেন নি? বাপ মা দুইজন রাজি আছেন নি? জিনের লগে বিয়ে করা দিন। আপনি কি দাও কন? চোখ বন্ধ থাকবে। বিয়ে করবেন নি? মহিলারা বিয়ে করবেন নি? করতেন না? শ্যাম বর্ণের দে কারণে না? হ্যাঁ, চীন দিকে করবো না। জিন্দিগিও করবেন না। কষ্ট করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো? তুমি আমার কি কি ক্ষতি করছো? কি বলে? বন্ধু বান্ধব থেকে আলাদা করছো। হুম। তারপর মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছো। হুম। পড়ালেখায় ক্ষতি করছো। হুম। আর কি করছো? তারপর যাদের সাথে আমার সম্পর্ক ভালো ছিল সবার সাথে আমার সম্পর্ক মানে কেন খারাপ করে করছো? দিছো। কষ্ট করেন যে কেন করছো? কেন করছো? আমার এই গেমই বানাই মানে সমাজ চলে না এমন। কষ্ট করেন যে আমি তো তোমাকে পছন্দ করি না, আমি তো তোমাকে পছন্দ করি না, আমি তো তোমাকে বিয়ে করব না। আমি তো তোমাকে বিয়ে করবো না। কি বলে? না করলে মর। না করলে মর। তুই বিয়ে করলো মর। আর গলার সামনে কিছু দেখেন? কি দেখেন? এবার বলেন যে তুই তুই কি আমাকে বিয়ে করবি? তুই কি আমাকে বিয়ে করবি? কি কি বলে? আল্লাহ! দেখেন তো তার মাথাটা আলাদা হয়েছে, মাথা আলাদা করে গেছে, বডি নিচে পড়ে গেছে। খাটের উপরে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা ফাঁকির পর অনেকগুলো হুজুর দেখবেন, সবার সামনে যিনি দেখবেন উনি বিদ্যাওনা দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। সাদা পাঞ্জাবি সাদা ফাঁকির পর অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বিদ্যাওনা দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে বৃদ্ধ হুজুর যিনি, ওনাকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে, বলেন। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে, হুজুর আমার সাথে এখানে এখানে যে মহিলা যে মহিলা জিনটাকে পাইছেন,
যেটাকে পাইছেন, জিনটাকে পাইছেন। যেটাকে পাইছেন, জিন 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 জিনটাকে পাইছেন। এটা ছাড়া এটা ছাড়া, আমার সাথে আর কি কোনো জিন আছে? এটা ছাড়া আমার সাথে কি আর কোনো জিন আছে? কি বলছে? কি বলছে, আছে নাকি নাই? কিতা কইছে? নাই। হুজুরকে বলেন যে হুজুর এটার আত্মীয় স্বজন কয়টা আছে? প্রশ্ন। হুজুর এদের আত্মীয় স্বজন কয়টা আছে যারা আমার ক্ষতি করতে পারে? যারা আমার ক্ষতি করতে পারত? কতজন বলে? 3 জন। ওই 3টাকে ধরে নিয়ে আসতে বলেন। 3টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। টোটাল 4টাকে জবাই করতে বলেন। টোটাল 4টাকে জবাই করে করছে। জি। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন। বান কয়টা মারছে? 2টা। বান 2টা কথা কথা করছে, আপনাকে দেখাতে বলেন। কোথায় কোথায় মারছেন বান 2টা? একটা মাথায়, আরেকটা একটা বুকে। তুলে নিয়ে আসতে বলেন। তুলে নিয়ে আসো। নিয়ে আসছে। জি। কুফরি এবং বানগুলোর পিছনে কোনো জিন আছে কিনা প্রশ্ন করেন। কুফরি এবং বানগুলোর পিছনে কোনো জিন আছে? কি বলছে? আছে। কয়টা জিন আছে প্রশ্ন করেন। কয়টা আছে? 3 জন। ওই 3টাকে ধরে নিয়ে আসতে বলেন। 3 জনকে ধরে নিয়ে আসো। নিয়ে আসছে। জি। টোটাল জিনগুলোকে জবাই করতে বলেন। 3 জনকে জবাই করে দিন। করছে। জি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জিনের লাশ আর সম্পূর্ণ কুফরি কালামগুলোকে জ্বালিয়ে দেন। দিয়েছে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন বান কুফরি জিন বা আনকুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? আর কি কোনো ধরনের সমস্যা আছে নাকি নাই? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন, আপনারা সবাই চলে যান সিলেট সুনামগঞ্জ জেলা সদর থানা। গেছে? জি। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে বেলাবর হাটি। গেছে? জি। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আকলিমা খাতুন, রোগীর বয়স 40, পিতার নাম হচ্ছে যে আব্দুর বারিক, মাতার নাম হচ্ছে যে জোহরা খাতুন। পাইছেন? জি। রোগীর সমস্যা হচ্ছে খারাপ কিছু স্বপ্ন দেখে, মাথা ব্যথা করে, অস্থির অস্থির লাগে, শরীর জ্বালাপোড়া করে, শরীর দুর্বল লাগে, মেজাজ খিটখিটে থাকে, বুক দরফর করে, খারাপ কিছু স্বপ্ন দেখে। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করি জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? কয়টা বলতেছে? 4টা। 4টাকে ধরে নিয়ে আসতে পারেন। 4টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। 4টার আত্মীয় স্বজন এমন কি কেউ আছে ক্ষতি করার মতো নাকি নাই? আছে। কয়টা আছে? 7 জন। ওই 7টাকে ধরে নিয়ে আসতে বলেন। 7টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। টোটাল জিন সবগুলোকে জবাই করতে বলেন। সবগুলা জিনকে জবাই কর। করছে। জি। কুফরি কয়টা করছে প্রশ্ন করেন। কুফরি কয়টা করছে? 2টা। বান 3টা। তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনের লাশ এবং কুফরি কালাম এগুলো সব জ্বালিয়ে দেন। আপনি বলা লাগবে না। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিয়েছে। জি। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? কি বলছে? নাই। নাই। হুজুর আপনারা সবাই চলে আসেন ঢাকা নারায়ণগঞ্জ থানা সাথিয়া ইউনিয়ন, যে এলাকা থাকে ওটা সাথিয়া। ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ, ঢাকা বিভাগ ঢাকা জেলা নারায়ণগঞ্জ থানা সাথিয়া ইউনিয়ন সাথিয়া গ্রাম। গেছে? জি। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মাহবুবা, রোগীর বয়স 24, পিতার নাম আব্দুল মান্নান, মাতার নাম হচ্ছে যে জিলা রহমান। রোগীর নাম মাহবুবা, রোগীর বয়স 24। পাইছেন?
জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বামীর সাথে ঝগড়া, কোনো কিছুই ভালো লাগে না, সবসময় অশান্তি লাগে, রাত্রে ঘুমের ভিতরে মাঝে মধ্যে খারাপ স্বপ্ন দেখে, পিরিয়ডের আগে পরে তলপেট ব্যথা করে। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 4টা। 4টাকে ধরে নিয়ে আসেন। 4টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি 4টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 12 জন। তো 12টাকেও ধরে নিয়ে আসেন। জি আনছি। নিয়ে আসছে। রুগীর জন্য টোটাল কয়টা কুফরি করছে? 7টা। 7টা। বান 5টা। তুলে নিয়ে আসেন। আনছি। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। নিয়ে আসছে। জি রুগীর পা থেকে মাথা পর্যন্ত যত ক্ষতি আছে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনছি। জিন সবগুলোকে জবাই করেন। করছি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছি। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছি। ওই রুগীর সাথে জিন বান কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? একটা আছে। কি আছে? জিন না বান না কুফরি? জি এটাকেও ধরে নিয়ে আসি, জবাই করে জ্বালিয়ে দেন। দিছে? জি আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব। গেছে? জি বিভাগ হচ্ছে যে আশিফা। গেছে? জি জেলা হচ্ছে দাফার ডিস্ট্রিক্ট। জি থানাও আশিফা। গেছে? জি প্লাট নাম্বার হচ্ছে 9, বাসা নাম্বার হচ্ছে 20, দাফার স্ট্রিট। গেছে? জি ওইখানে একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে যে সাব্বির হোসেন। রুগীর বয়স 32, পিতার নাম হচ্ছে সানমিয়া, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ মনি বেগম। রুগীর নাম সাব্বির হোসেন, রুগীর বয়স 32। পাইছেন? জি রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে সাপ কুকুর দেখে, মাথা ব্যথা করে, শরীর বার হয়ে থাকে, শরীর দুর্বল লাগে, কাজ কামে মন বসে না, মেজাজ খিটখিটে থাকে, সবসময় টেনশন ফিল হয়। হুজুর আরও অনেক কিছু সমস্যা আছে। হুজুর দেখেন তো সাব্বির হোসেনের সাথে টেস্ট করে আমরা জিনের আসর এবং কুফরি সমস্যা পেয়েছি। সাব্বির হোসেনের সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 7টা। 7টাকে ধরে নিয়ে আসেন। আনছি। 7টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 20 জন। জি 20 জন। তাদেরকেও ধরে নিয়ে আসেন। আনছি। টোটাল জিন সবগুলোকে জবাই করেন। করছে? জি রুগীর জন্য কয়টা বান মারছে? 2টা। 2টা। কুফরি? 3টা। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছি। জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি ওকে হুজুর আপনারা সবাই চলে যান ইতালি। গেছে? জি বিভাগ হচ্ছে ফিসাত, জেলাও ফিসা, থানাও ফিসা। জি যে এলাকা থাকে ওটা হচ্ছে যে বিয়া ফিলি ফোকারি বিয়া বিলি ফোকারি ধনী। গেছে? জি বিল্ডিং নাম্বার হচ্ছে 106। গেছে? জি ওইখানে একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে যে মোস্তাকিম হোসেন তোহিন, রুগীর বয়স 30, পিতার নাম সিরাজুল ইসলাম, মাতার নাম হাজেরা বেগম। জি পাইছেন? জি ওকে হুজুর রুগীর সমস্যা হচ্ছে ঘুমের ভিতরে ভয় পায়, খারাপ কিছু স্বপ্ন দেখে, অস্থির লাগে, সবসময় অশান্তি লাগে, কোনো কিছুই ভালো লাগে না, মাঝে মধ্যে মেজাজ খিটখিটে হয়ে থাকে। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে ঘুমের ভিতরে যে ভয় পায় আর এমনিতে আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 8টা। 8টাকে ধরে নিয়ে আসেন। আনছি। 8টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 19 জন। তাদেরকেও ধরে নিয়ে আসেন।
আনছি জবাই করেন? করছি করছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 9টা বান 4টা তুলে নিয়ে আসেন, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছি জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? দিছি আচ্ছা হুজুর, ওই রোগীর সাথে জিন বান কুফরি কোনো সমস্যা আছে নাকি নাই? আছে কাজ করবেন একবারেই করবেন, দ্বিতীয়বার যাতে না করা লাগে। কি সমস্যা আছে? কি বলে? কোনো সমস্যা আছে নাকি নাই? আছে কি সমস্যা? জিন বান কুফরি কি আছে? কুফরি কুফরি কয়টা আছে? 4টা তুলে নিয়ে আসি, জ্বালিয়ে দেন। দিছে? দিছি ওই রোগীর সাথে জিন বান কুফরি এদের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? নাই হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ, নোয়াখালী সোনাইমুড়ি, চট্টগ্রাম বিভাগ, নোয়াখালী জেলা, সোনাইমুড়ি থানা। গেছে? জি মধ্য আমাননগর যান। গেছে? জি যে ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে তাজনাহার বেগম, রোগীর বয়স 27, পিতার নাম হচ্ছে মোহাম্মদুল্লাহ, মাতার নাম হচ্ছে ফাতেমা খাতুন। পাইছে? জি রোগীর সমস্যা হচ্ছে হুজুর উনি প্রেগনেন্ট, কিন্তু ওনার বাচ্চা নষ্ট করতে চায়, ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখায়, ভয়ও দেখায়। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিনে এই বাচ্চাগুলো নষ্ট করতে চায়, এখানে টোটাল কয়টা জিনের আসর আছে? 15টা 15টাকে ধরে নিয়ে আসেন। আনছি 15টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 30 জন তাদেরকেও ধরে নিয়ে আসেন। আনছি কুফরি কয়টা আছে? 9টা বান 1টা তুলে নিয়ে আসেন। আনছি জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছি হুজুর আপনারা সবাই চলে যান চট্টগ্রাম বিভাগ, চাঁদপুর জেলা, চাঁদপুর জেলা যান, সরি চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম জেলা, হাটাজারি থানা। গেছে? জি যে এলাকা থাকে ওটা হচ্ছে যে উত্তর মেহল মাদ্রাসা। গেছে? জি ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ওমর ফারুক, রোগীর বয়স 38, পিতার নাম আব্দুল হক, মাতার নাম হচ্ছে জোহরা বেগম। পাইছেন? জি রোগীর সমস্যা হচ্ছে খারাপ কিছু স্বপ্ন দেখে, মাথা ব্যথা করে, অস্থির অস্থির লাগে, শরীর জ্বালাপোড়া করে, মেজাজ খিটখিটে থাকে, শরীর দুর্বল লাগে এবং কোনো কিছু ভালো লাগে না, সবসময় অশান্তি লাগে। হুজুর দেখেন তো টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি, ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 4টা 4টাকে ধরে নিয়ে আসতে বলেন। আনছি 4টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 7 জন ওই 7টাকেও ধরে নিয়ে আসেন। আনছি টোটাল জিন সবগুলোকে জবাই করেন। করছি করছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা 3টা বান 5টা তুলে নিয়ে আসেন। আনছি জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি ওই রোগীর সাথে জিন বান কুফরি এদের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? নাই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ ওকে। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিয়েছেন। জি ওনার শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে জ্বালিয়ে দিয়েছেন। জি ওনার সাথে জিন বান কুফরি এদের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? নাই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ হুজুর আপনারা সবাই চলে যান পর্তুগাল। গেছি গেছে? জি। বিভাগ হচ্ছে যে লিসবন। গেছে? জি জেলা হচ্ছে যে মাতৃমণি। জি গেছে? থানা হচ্ছে যে মরিতানি। জি বিল্ডিং নাম্বার হচ্ছে 13, যে এলাকায় থাকে ওইটাও মরিতানি। গেছে? জি ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মনির হোসেন, রোগীর বয়স 32, পিতার নাম হচ্ছে মুজিবুল হক, মাতার নাম হচ্ছে যে মেয়েরা খাতুন, রোগীর নাম মনির হোসেন, রোগীর বয়স 32। জি রোগীর সমস্যা হচ্ছে যে শ্বাস বন্ধ হয়ে আসে, শরীর দুর্বল দুর্বল লাগে, কোনো কিছুই ভালো লাগে না, সবসময় অশান্তি অশান্তি লাগে। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে?
6টা। 6টা কুফরি আছে। বান 2টা। তুলে নিয়ে আসেন। আনছি। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। নিয়ে আসছে। জি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত যত ক্ষতি আছে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনছি। জিন সবগুলোকে জবাই করে, সরি কুফরি বান সবগুলো এক যে করছেন। জি। এই কুফরি এবং বানগুলোর পিছনে কি কোনো জিন আছে নাকি নাই? নাই। ঠিক আছে। জিনের কুফরি বান সবগুলো এক যে করে জ্বালিয়ে দেন। দিছে। দিছি। ওই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? না। হুজুর আপনারা সবাই চলে যান মালয়েশিয়া। গেছে। মালয়েশিয়ায় গেছে সেলাঙ্গর। সেলাঙ্গরে যান। জেলা হচ্ছে বিভাগ কিংবা জেলা হচ্ছে বিভাগ হচ্ছে সেলাঙ্গর। সেলাঙ্গর গেছে। জি। থানা হচ্ছে যে কাফার। বাতু কাফার যান। যে ঠিকানা ওটা হচ্ছে যে বাতু 134 বাই জালান রাজা আবদুল্লাহ, জি। 45800 জেরাম, সেলাঙ্গর মালয়েশিয়া গেছে। জি। ওইখানে একজন রোগী আছে। রোগীর নাম হচ্ছে যে শাইহাল কুন্টি, ওই দেশের নাগরিক। শাইহাল কুন্টি, রোগীর বয়স 28। পিতার নাম হচ্ছে যে কালেসান আল আলাং, মাতার নাম হচ্ছে যে চান্দা আপা গেছে। জি। পাইছে রোগীটাকে শাইহাল কুটি গেছে। পাইছে। রোগীর বয়স 28। রোগীর সমস্যা হচ্ছে যে মাথা গড়ে ঠিকঠাক মতো হাঁটতে পারে না, বারবার বমি বমি হয়, পিরিয়ড অনিয়মিত হয়, সারাক্ষণ স্বপ্নে। 17টা। 17টাকে ধরে নিয়ে আসেন। আনছি। 17টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 28 জন। ওই 28 জনকে ধরে নিয়ে আসেন। আনছি। টোটাল জিন সবগুলোকে জবাই করেন। করছি। কুফরি কয়টা করছে রোগীর জন্য? 6টা। বান 5টা। তুলে নিয়ে আসেন। আনছি। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। নিয়ে আসছে। জি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত যত ক্ষতি আছে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। জিনগুলোকে জবাই করে জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। দিছি। ওই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। হুজুর আপনারা সবাই চলে যান রাজশাহী বিভাগ নাটোর জেলা। চলে আসেন সবাই বাংলাদেশ, রাজশাহী বিভাগ নাটোর জেলা। গেছে। নদগাঁও থানা, নলগাঁও গেছে। ইউনিয়ন হচ্ছে যে মাননগর। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে বাসিলা গেছে। গেছে। ওইখানে একজন রোগী আছে। রোগীর নাম হচ্ছে মরিয়ম। রোগীর বয়স 13। পিতার নাম হচ্ছে যে নওশাদ খান, মাতার নাম হচ্ছে আয়েশা। পাইছেন? পাইছে। রোগীর সমস্যা হচ্ছে জিন বর করে এবং কালো ছায়ার মতো কি দেখে, একা থাকতে পারে না, খুব ভয় লাগে, স্বপ্নে অনেক কিছু দেখে এবং শারীরিকভাবে খুব বেশি অসুস্থ। হুজুর দেখেন তো বাচ্চাদের সাথে আমরা টেস্ট করি, খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। বাচ্চাদের সাথে টোটাল কয়টা জিন আছে? 3 জন। 3টাকে ধরে নিয়ে আসেন। আনছি। 3টাকে ধরে নিয়ে আসছে। জি। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 7 জন। 7টাকে ধরে নিয়ে আসেন। আনছি। টোটাল জিন সবগুলোকে জবাই করেন। করছে। করছি। রোগীর জন্য কয়টা কুফরি করছে?
দুইটা। বান পাঁচটা। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। আসছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত যত ক্ষতি আছে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। করছে। জিন সবগুলোকে জবাই করে জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? দিছে। হুজুর আমাদের আর হালকা কয়েকটা কাজ আছে। হুজুর আপনারা সবাই চলে যান রাজশাহী বিভাগ, রাজশাহী জেলা, থানা হচ্ছে যে রাজাপাড়া, সরি রাজপাড়া। গেছে? গেছে। যে এলাকায় থাকে ওটা হচ্ছে যে দাসপুকুর, হোল্ডিং নাম্বার হচ্ছে 122। গেছে? গেছে। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে মিজানুর রহমান শুভ, রোগীর বয়স 30, পিতার নাম হচ্ছে মরহুম মুসলিউদ্দিন, মাতার নাম হচ্ছে যে সেতেরা বেগম। রোগীর নাম মিজানুর রহমান, রোগীর বয়স 30। পাইছেন? পাইছে। রোগীর সমস্যা হচ্ছে নিজের বাসায় খুব অস্থির লাগে, আজে বাজে জিনিস স্বপ্নে দেখে, কিছু মনে থাকে না, মাথা ব্যথা করে, খুব অশান্তি লাগে, কোনো কিছুই ভালো লাগে না। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 7 জন। 60টাকে ধরে নিয়ে আসেন। আনছে। জিন এগুলার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 16 জন। হ্যাঁ, 16 জন। ওই 16 জনকে ধরে নিয়ে আসেন। রোগীর জন্য টোটাল কয়টা কুফরি করছে? 5টা। বান দুইটা। ওকে, বান 2টা না? জি। তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি। জিনগুলোকে জবাই করতে বলেন। করছে। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে। হুজুর ওই রোগীর সাথে জিন, বান, কুফরি এদের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। 1 2 3 আর কাজ বেশি না, অল্প কটা কাজ আছে। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ, নোয়াখালী জেলা, সদর থানা, 11 নং নেমাজপুর। গেছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে শাহাপুর, মোহাম্মদ আলী পটোয়ারি বাড়িতে যান। গেছে? গেছে। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আশরাফুন আক্তার, রোগীর বয়স 19, পিতার নাম হচ্ছে মোজাম্মেল হোসেন, মাতার নাম হচ্ছে বিবি কুলসুম। পাইছেন? জি। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে উনি 1 বছর হয়েছে বিয়ে হয়েছে, এখন উনি স্বামীর বাড়িতে থাকতে চায় না, স্বামীকে পছন্দ, স্বামীকে পাত্তা দেয় না, মেজাজ গরম থাকে, কোনো কিছুই ভালো লাগে না, একদমই কথা শোনে না। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 6টা। 6টা কুফরি তুলে নিয়ে আসেন। আনছে। এই কুফরি এবং আচ্ছা 6টা কুফরি তুলে নিয়ে আসছেন। বান কয়টা আছে রোগীর জন্য? কয়টা বান মারছে? 3টা। জি, 3টা। 3টা বান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। এই কুফরি এবং বানগুলোর পিছনে কয়টা জিন আছে? 5টা। 5টাকে ধরে নিয়ে আসেন। এনেছে। জিনগুলোকে জবাই করেন। করছে। জি। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে? দিছে। হুজুর ওনার সাথে জিন, বান, কুফরি এদের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান অস্ট্রেলিয়া। গেছে। জেলা হচ্ছে যে সিডনি। গেছে?
জি ক্যাম্পোলেন টাউন যান থানা, গেছে? জি যে এলাকা থাকে ওটা হচ্ছে যে গ্র্যান্ড ফিট, গেছে? জি 22 মেলবট রোড, গ্র্যান্ড ফিট 2167, গেছে? জি ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মাহবুব খান, রোগীর বয়স 28, পিতার নাম হচ্ছে আক্তার হোসেন খান, মাতার নাম হচ্ছে মুন্নি আক্তার। পাইছেন? জি হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে কাজ কাম করতে মন চায় না, তুলনামূলকভাবে সবসময় অশান্তি থাকে, মাঝে মধ্যে ওনার অনেক সমস্যা হয়, বিয়ে করতে চায় কিন্তু ওনার পছন্দ অনুযায়ী কোনো মেয়েও খুঁজে পাচ্ছে না, 28 বছর হয়ে গেছে। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করি, কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 6টা 6টা কুফরি। বান? একটা বান একটা। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি এই কুফরি এবং বানগুলোর পিছনে কয়টা জিন আছে? 3জন 3টাকে ধরে নিয়ে আসেন। আনছি 3টাকে জবাই করেন। করছি। কুফরি এবং বানের পিছনে যে জিন বান কুফরি পাইছেন তাদেরকে, কুফরি এবং বানের পিছনে যে জিনগুলোকে পাইছেন তাদেরকে ধরে নিয়ে আসে জবাই করছেন। জি হ্যাঁ, জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক যে করেন করছে। জি রোগীর পা থেকে মাথা পর্যন্ত যত ক্ষতি আছে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন, জি জ্বালিয়ে দেন। দিছি ওনার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? কি বলছে? নাই হুজুর আমাদের আর মাত্র 2টা কাজ আছে। হুজুর আপনারা সবাই চলে আসেন ঢাকা বিভাগ রামপুরা থানা খিলগাঁও ইউনিয়ন, ঢাকা বিভাগ রামপুরা থানায় যান, গেছে? জি খিলগাঁও যান, গেছে? জি অন্যান্য তথ্য হচ্ছে বাসা নাম্বার হচ্ছে যে B163 বাসা নাম্বার, গেছে? জি ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে জাবির, রোগীর বয়স 32, পিতার নাম হচ্ছে জাহিদ হোসেন, মাতার নাম হচ্ছে জান্নাত ইয়াসমিন, রোগীর নাম জাবির, রোগীর বয়স 32। পাইছেন? জি রোগীর সমস্যা হচ্ছে যে অল্পতে মাথা ব্যথা করে, অল্প বয়সে অনেক রাগ, অল্পতে অনেক রাগ উঠে যায়, ঘুমের মধ্যে কথা বলে, মাঝে মধ্যে দাঁত কাটে, রোগীর বিবাহিত মানে বিবাহ হওয়ার পরও অন্যদিকে আসক্ত, ঘুমের ভিতরে কোনো কিছু দেখে কিন্তু মনে রাখতে পারে না। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি এবং ওনার নিজেরও কিছু সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? কয়টা বলতেছে? 3টা 3টাকে ধরে নিয়ে আসেন। আনছি 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 9জন 9জন। 9টাকে ধরে নিয়ে আসেন। আনছি টোটাল জিন সবগুলোকে জবাই করেন। করছি কুফরি কয়টা করছে? 5টা বান? 3টা তুলে নিয়ে আসেন। আনছি জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছি ওনার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? নাই হুজুর আপনারা সবাই চলে যান চট্টগ্রাম বিভাগ ফেনী জেলা সদর থানা, ফেনী পৌরসভাতে যান, শান্তিধারা 9 নং ওয়ার্ড, গেছে? নীরব মহল 2য় তলায় যান, গেছে? গেছি ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সুমাইয়া কবির চৌধুরী, রোগীর বয়স 16, পিতার নাম হচ্ছে এনামুল কবির চৌধুরী, মাতার নাম হচ্ছে ফরিদা ইয়াসমিন। পাইছেন? পাইছি রোগীর সমস্যা হচ্ছে শারীরিক ও মানসিকভাবে অস্থির, কোনো কিছু করলে মনে রাখতে পারে না, পড়ালেখা ঠিকমতো মনে রাখতে পারে না, নামাজ পড়তে মন চায় না। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট, রাত্রে ঘুমের ভিতরে ভয়ঙ্কর স্বপ্নও দেখে। আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং বানের সমস্যার কথা বলেছি, পাশাপাশি ওনাকে একজন ব্রেনের ডক্টর দেখানোর কথা বলেছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 7জন 60টাকে ধরে নিয়ে আসেন। আনছি 60টার আত্মীয় স্বজন কয়টা আছে ক্ষতি করার মতো? 12জন তাদেরকেও ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি টোটাল জিনগুলোকে জবাই করেন, করছে?
জি। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 5টা। বান একটা। তুলে নিয়ে আসেন, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছি। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। ওই রোগীর সাথে জিন, বান, কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।